আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আয় আল্লাহ, আমার উম্মতরে যখন মানুষের জনগণ নামাজ পড়াইবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের জনগণ নামাজের মধ্যে শরীক হই যাই। এর জন্য আমার বুজুর্গণ, যখন আমরা জনগণ নামাজ পড়িমু, তখন আমরা দায়িত্ব হইল সবটা আমরা সোজা করিয়া খাড়া হইতাম। অনেক সময় দেখা যায় মানুষের সব কিন্তু আঁকা বাঁকা করিয়া আপনার খাড়া হয়ে যায়। মুমিন মুসলমান বন্ধা বান্ধি যদি হইয়া থাকি যায়, এই জনগণ নামাজের মধ্যে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ আইবা। বাইরে যে জনগণ নামাজের মধ্যে রাসূলুল্লাহ আইবা, এই মানুষের আল্লাহ কোন সময় দুজনের মধ্যে নিক্ষেপ করতা নয়। ও মুসলমান, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মায়া রাখিও। রাসূলুল্লাহর সঙ্গে যদি তুমি মায়া রাখিলাও, তাহলে তোমার দুনিয়া ও আখিরাত কিন্তু ভালো হয়ে যায়। রাসূলুল্লাহর সঙ্গে যদি মায়া রাখো না, তাহলে তোমার দুনিয়া ও আখিরাত কিন্তু বরবাদ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একজন ইহুদি যুবক থাকতা। সেই ইহুদি যুবক সরিয়া যায়। সরিয়া যাওয়ার পরে সেই ইহুদি যুবক বিহারামের মধ্যে পড়ে যায়। রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন আল্লাহ নবীর কাছে খবর পৌঁছানো হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যে ইহুদি যুবক থাকতা, সেই ইহুদি যুবক আজকে দীর্ঘ 10 দিন থেকে বিহারামের মধ্যে পড়ে যায়। রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য নবী ছিল। রাসূলুল্লাহ যখন খবর পাইছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ইহুদি যুবকের বাড়িতে গিয়া পৌঁছে যায়। আল্লাহর হাবিব যখন বাড়িতে পৌঁছয়, যখন সেই ইহুদি যুবক রাসূলুল্লাহরে দেখছেন, সঙ্গে সঙ্গে নয়নের জল আপনার বাইরে হইয়া যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ও যুবক, তোমার অবস্থাটা কয়দিন থেকে আমারে হইল? ইয়া রাসূলুল্লাহ, আজকে দীর্ঘ 10 দিন থেকে আমার অবস্থা শোচনীয় হয়ে গেছে। রাসূলুল্লাহ ফরমায়, ও যুবক, আমি একটা কথা তোমারে কইমু, আর এই হতার উপর বিশ্বাস করিয়া যদি তুমি দুনিয়ার জমিন তুলে বিদায় নেও, তাহলে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার বনি যাইব। সেই যুবক কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন কথা আমারে কইলা? আল্লাহ নবী ফরমাইন, যুবক, আমার একটা কথা তুমি মানি লও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, এই কথার উপর বিশ্বাস করিয়া যদি তুমি জমিন তনে বিদায় নেও, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার বনে যাইব। এই যুবকে যখন শুনছেন, বাবা নিকটে বসা অবস্থায় বাবার দিকে চাইছেন যে মরণের সময় আমার বাবাই নিয়ে আমার কোনো জিনিস হইল। বাবাই হইল, ও বাবা, আমার কোনো অসুবিধা নাই, তুমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা পড়িয়া যদি তুমি জমিন তনে বিদায় নেও, তাহলে আমার কোনো অসুবিধা নাই। এই শখসে রাসূলুল্লাহর সামনে পড়িছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে কলিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরামগণ, যদি তোমরা কোন জান্নাতি ব্যক্তির জানাজা শরীক হইতে চাও, তাহলে তোমরা এই ব্যক্তির জানাজা নামাজের মধ্যে শরীক হয়ে যাও। যখন আল্লাহর বান্দার জানাজা আরম্ভ হইতো, ওই সময় দেখা যায় রাসূলুল্লাহ ডিগি দিয়ে আপনার হাঁটিতেছেন। সাহাবায়ে কেরামুল্লাহ ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কোন কারণে ডিগি দিয়ে হাঁটেন ব্যাপার বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আমার সাহাবায়ে কেরামগণ, এই ব্যক্তির জানাজা নামাজের মধ্যে ও পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা আইছেন।
যে ফরিস্তাগুলোর কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে পাও লাগাইতে আমার অসুবিধা হইতেছে। ও মুসলমান, আল্লাহ নবীর সঙ্গে মায়া রাখার কারণে আল্লাহ রহমতের ফরিস্তাগণ জনজান নামাজের মধ্যে আইতেছ। আমরা যদি রাসূলের সঙ্গে মায়া রাখি তাহলে মরণের কোনো কষ্ট হইবে না, কবরের মধ্যে কোনো কষ্ট হইবে না, কিয়ামতের ময়দান হাসর ময়দান আমাদের কোনো ধরনের কোনো কষ্ট হইবে না। যাই হোক আমার বুজুর্গণ, জনজান নামাজ যে সময় আমরা পড়িতাম তখন আমাদের দায়িত্ব হইল সবটা যেন সোজা করি আমরা খাড়া হইতাম। বাইরে অনেক সময় দেখা যায় মানুষ যখন জনজান নামাজের মধ্যে খাড়া হইতাম তখন দেখা যায় মানুষ চপ্পলের মধ্যে চপ্পলের উপরে মানুষ খাড়া হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় মানুষে বিনা উজু করিয়া মানুষের জনজান নামাজ আদায় করিলাম। বাইরে জওয়ান, জনজান নামাজের মধ্যে যদি চপ্পলের উপরে যদি তুমি খাড়া হয়ে যাও তাহলে তোমার জনজান নামাজ কোনো সময় আদায় হইবে না। আর বিনা উজুয়ে যদি তুমি জনজান নামাজ আদায় করিলাও তাহলে বিনা উজুয়ে তোমার কোনো সময় জনজান নামাজ আদায় হইবে না। অনেক সময় মানুষে মনে করে আমরা যে সময় পাঁচ ওয়াক্ত জমাতে নামাজ পড়ি অথবা একা একা আমরা নামাজ পড়ি সেই নামাজের উজু লাগে। আর অনেক মানুষ আছেন কইবা জনজান নামাজের মধ্যে আমরা জনজান নামাজের মধ্যে উজু লাগে না। হায় রে হায়, বর্তমানে ইলাও কত জমিনের মধ্যে মুসলমান আছেন জনজান নামাজ আরম্ভ হয়ে যায়, আল্লাহর বান্দা দৌড়াই দৌড়াই গিয়া জনজান নামাজের মধ্যে শরীক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বিনা উযুয়ে তোমার কোন ধরনের নামাজ আদায় হইবে না। ওই না লীলা আন্না খেয়াল তৈয়ম করিলেন দৌড় তৈয়ম করিয়া গিয়া জনজান নামাজ আদায় হতে হায় রে হায়, এখানে জনুন হয়ে গেছে সব সারা যার গিয়া তুমি সব লাগিয়া যে গুনাহর হে কিয়ালো নাই। জনজান নামাজ পড়িতায় পড়ো সব হইব, উজুর সহিত তুমি নামাজ আদায় করো। খেওয়া সইন দেখবাই পকেট তুলে রুমাল বাহতরা বাহরিও সৈদ্যা যেন দিতে অন বিচাই আসই না লীলা। প্রায় মানুষ আছে জনজান নামাজে কোনো সৈদ্যা নাই, চপ্পলের উপরে মানুষ খাড়া হয়ে যায়। কোনো মানুষে মোজা তাকে লাগায় বা চামড়ার চপ্পল তাকে মনে করেন ফাও পড়তো বা মোজা পড়তো তার উপরে খাড়া হয়ে যায়, ওই তো নাই। ও মাসলাওটা ইয়াদ রাখিও, চপ্পলের উপরে জনজান নামাজ কোনো সময় আদায় হইতো নাই। যাই হোক আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ হইল ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত রে যখন মানুষে কবরের মধ্যে রাখবা আপনি নবীজি কোন কারণে তাকবা আমি জানতে চাই। আল্লাহর নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আয় আল্লাহ, আমার উম্মত রে যখন মানুষে কবরের মধ্যে রাখবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমার উম্মতের কবরে যায় তাহলে এই কবরের মধ্যে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কোনো ধরনের কোনো কষ্ট হইবে না। বাইরে জওয়ান, আপনি একদিন জমিন তুলে বিদায় নিবা, আমি কমরুল ইসলাম একদিন জমিন তুলে বিদায় নিব। বিদায় নেওয়ার পরে অন্ধকার কবরের মধ্যে রাখবা। আল্লাহর বান্দা বান্দি তিনটা কথা কয়, আল্লাহর বান্দা জমিন তুলে বিদায় নেওয়ার পর সময় আল্লাহর বান্দায় তিনটা আওয়াজ দেয়। আল্লাহর বান্দারে যখন গোসল করানো হয়ে যায় আল্লাহর বান্দায় তিনটা আওয়াজ দেয়। আল্লাহর বান্দারে যখন কবরের মধ্যে রাখা হয় তখন আল্লাহর বান্দা বান্দি তিনটা আওয়াজ দেয়। এই তিনটা আওয়াজ কিন্তু দুনিয়ার কোনো মানুষের শোনা সম্ভব হয় না। বাইরে জওয়ান, আল্লাহর বান্দারে যখন তুমি দাফন করি আইবাই ওই সময় আল্লাহর বান্দায় হইতে থাকে যে ও আওলা দেখো
সকল আমার অন্ধকার কবরের মধ্যে রাখিয়া দাঁড়ায় আমার জন্য সামান্য পড়াশোনা তোমরা করিল বাইরে মা বাবা জমিন তুনে বিদায় নিবা মা বাবারা শৈল আমরা জমিন তুনে বিদায় নিমু বিদায় নেওয়ার পরে আমরা সন্তানাদি আমরা জন্য পড়াশোনা করবা হায় রে হায় অনেক যুবক আসইন অনেক যুবতী আসইন মা বাবা জমিন তুনে বিদায় নিবা বিদায় নেওয়ার সময় নিকটে বসে কোরআন শরীফ পড়ার মতো কোনো সন্তান নাই ও মুসলমান তোমাদের দায়িত্ব হইল মা বাবা জমিন তুনে বিদায় নিবা বিদায় নেওয়ার সময় মা বাবার নিকটে বসিয়া তুমি কোরআন শরীফ তিলাওয়াত করিলাও এই কোরআন শরীফ তিলাওয়াত করার সব নিয়া আল্লাহ তোমার মা বাবার পাগর মধ্যে পৌঁছাইয়া দিব একটা মাসলা ইয়াদ রাখি আমার বুজুর্গণ যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরেও মানুষের নিকটে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিও না অন্য একটা কামরার মধ্যে তিলাওয়াত করিলাও যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিরে গোসল করানো হইছে না অত সময় পর্যন্ত আল্লাহর বান্দার নিকটে কোরআন শরীফ পড়িও না অন্য একটা কামরার মধ্যে তুমি তিলাওয়াত করিলাও কোনো অসুবিধা নাই তে মা বাবা জমিন তুনে বিদায় নিবা বিদায় নেওয়ার পরে আসা তবে আমাদের সন্তানাদি পড়বা বাইরে জোয়ান মা বাবারে যখন তুমি দাফন করি আইবাই পরের দিন সকলে যখন মা বাবার কবরের নিকটে যাইবাই যাওয়ার পরে সামান্য পড়াশোনা করিয়া আল্লাহর দরবারত তুমি দোয়া করিলাও আয় আল্লাহ আমার মা বাবা অন্ধকার কবর মধ্যে রাখছি আপনার ফরিস্তায় কোন ব্যবহার হতে আমরা নয়ন দিয়া দেখি না আয় আল্লাহ আমি সন্তানের তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর রে আপনি মৌলা জন্নত টুকরা বানাইয়া দেও খোদার কসম রাসূলুল্লাহ ফরমায় যখন মা বাবার শোনো তুমি দোয়া করবাই এই দোয়াটা কিন্তু মুর্দেখানোর অক্ষর মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দে লাফতুল মারজান বিয়া কামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় প্রত্যেক কবরের সাইন কোন আল্লাহ সাইজন ফেরেশতা রাখিয়া দইছেন আপনার আমার দায়িত্ব হইল যখন মুর্দেগানের নিকটে যাইমু যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুর্দেগানে সালাম করতাম বাইরে জওয়ান আমরা মনে করি মানুষ মারা গেছে রাসূলুল্লাহ ফরমায় সাময়িক তুমি দেখরাই মানুষ মারা গেছে কিন্তু আল্লাহর বান্দা মাঝে কবর তনে সমস্ত আপনারে দেখতে ভাই যখন তুমি সালাম করবাই এই সালামের জবাব কিন্তু চারজন ফেরেশতা মা বাবার নিকটে পৌঁছাইয়া দেন মা বাবা আনন্দিত হয়ে যায় আল্লাহ আমরা সন্তান জমিন রাখিয়া আসলাম রাখিয়া আবার কারণে আজকে পড়াশোনা করিয়া সব পৌঁছাইয়া দে ইলা সন্তান নাই খুব কম মা বাবা মারা গেছেন হায় রে হায় বছর কি বছর গুজরিয়া যার একটা বার্তা মা বাবার জন্য পড়াশোনা করল না মা বাবা কি পর্যন্ত কষ্ট করিয়া আপনারে আমারে ফালিছই না খাই আমরারে খাওয়াইছই না পরিধান করি আমরারে পরিধান করাইছই কিন্তু মা বাবা জমিন তনে বিদায় নিছই অন্ধকার গরো মাটির বিছানার মধ্যে রাখিয়া আইছি বছর গিয়া বছর গুজরিয়া যার একটা বার্তা মা বাবার জন্য আমরা পড়াশোনা করলাম না হায় রে হায় ও যুবক সমাজ তোমাদের দায়িত্ব হইল মা বাবা জমিন তলে বিদায় নিছই যদি কবরের নিকটে যাওয়া সম্ভব হয় না তাহলে বাড়ির মধ্যে তুমি নামাজ পড়িলাও নামাজ পড়ি আল্লাহ দরবারে দোয়া করো যায় আল্লাহ আমার যা পড়াশোনা করছি এই পড়াশোনার সব নিয়ে আমার মা বাবার কবরের মধ্যে পৌঁছাইয়া দে যাই হোক আমার বুজুর্গ আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কবরের মধ্যে ঢুকিবার কোনো অসুবিধা নাই অন্যান্য নবীগুলোর উম্মত অন্যান্য নবীগুলোর তাদের কবরের মধ্যে ঢুকার পারমিশন কিন্তু আল্লাহ দিছেন না এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলা যে নবী আওয়ার সঙ্গে সঙ্গে উম্মতির লাগি দোয়া করছেন যে নবী ঘুমাইছই না সারা রাত শান্তিয়া ফুয়াইছই
ও নবীর উম্মত আমরা এখন পর্যন্ত রাসূলুল্লাহরে আমরা ফাউরিছি না। হাটে মাঠে রাসূলুল্লাহ উম্মতের লাগি দোয়া করছেন। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা শরীফ উটের ভিটির মধ্যে বসিয়া আল্লাহ নবী একটা না 7 ঘন্টা পর্যন্ত রাসূলুল্লাহ আমরার লাগি দোয়া করছেন। এমন কি আল্লাহর হাবিব আলাইহিস সালামের যে সময় ওফাত হইছে, আল্লাহর হাবিবরে যে সময় কবর শরীফে রাখা হইছে, ওই সময় ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন রাসূলুল্লাহর দুইটি ঠোঁট মুবারক লড়াছড়া করতেছে। হযরতে ফজল ইবনে আব্বাসে ফরমায় আমি দেখতে পাইলাম রাসূলুল্লাহ দুইটি ঠোঁট মুবারক লড়াছড়া করতেছে। আমি শুনতে লাগবো রাসূলুল্লাহ কি হইতেছে। বাইরে জওয়ান হযরতে ফজল ইবনে আব্বাসে যে সময় রাসূলুল্লাহর মুখের মধ্যে খান লাগাইছেন, খান লাগানি পরে শোনা যায় রাসূলুল্লাহর জবান থেকে বাইর হইতেছে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতরে আমি রাখিয়া দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়া আইলাম, আয় আল্লাহ আমার উম্মতরে আপনারা হাওলা করলাম। ও মুসলমান, যে নবী বিদায় নেওয়ার পরে উম্মতের চিন্তা করছ, যে নবী বিদায় নেওয়ার পরে উম্মতের লাগি দোয়া করছ, ও নবী আমরা কিভাবে ভাউরি দাম? আমরা একবার রাসূলুল্লাহ স্মরণ করিনি না। নমাজের মধ্যে আমরা স্মরণ করি। ভিতরে গিয়ে বুঝাল দের ডাইরেক্ট আইয়া হামাইলো কিনা। এই জমিনের মধ্যে মানে বালা জায়গা আর পাইছে না, কইছে আর সুযোগে লই নাই, বাঁকা বড় ফুকাই আমাই গেছে। সাসাও জায়গা লাগবে আমারে গরম পানি। আল্লাহুম্মা সাল্লি গরম মানের কি পর্যন্ত ক্ষমতা, সাথা দাঁড়তা পারছই নাই হইছে। আল্লাহুম্মা সাল্লি গা হরিয়া হইছে ওয়ালালি। আরে হায় আর খবর নাই এখানে, মেঘে মনে হয় এখানে ঠান্ডা করি লাইছে আপনারা নানি না আইলে হইতো না, আরো জোরে করো আল্লাহুম্মা ওয়ালালি। যাই হোক আমার বুজুর্গণ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের একটা ঘটনা কই আপনারা বুঝতে পারবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানা আল্লাহর বান্দা জমিন তনে বিদায় নিছেন। আল্লাহর বান্দার জমিনের মধ্যে কোনো সন্তানাদি নাই, আল্লাহর বান্দা শুধুমাত্র জমিনের মধ্যে বিবি রাখিয়া যায়। আল্লাহর বান্দা রাত্রে জমিন তনে বিদায় নিছেন। কিভাবে জমিন তনে বিদায় নিছেন বিবিও কিন্তু বুঝতে পারছেন না। এর জন্য আমার মা বইন গুলো আপনাদের দায়িত্ব হইল, যখন জমিনের মধ্যে স্বামী ঘুমাইবা তখন তোমার দায়িত্ব হইল তুমি দেখতে স্বামী কি করতেছ। মানুষ ঘুমন্ত অবস্থায় জমিন তুলে বিদায় নেন, যে মানুষ ঘুমন্ত না হল এরে কিতা করিয়া না তুমি তাই লড়িস ভাই বা কেলারে সে তাই ভাই কিতা করি না আমি কিতা হইয়ার শুন বুধবার আইনি কিতা হইয়ার এরে কিতা হইয়ার বুধবার আইনি। যে মানুষ ঘুমন্ত অবস্থায় জমিন তনে বিদায় নেই কোন চাই তার কোনো কলিমা আসেনি। এর দিকে যে সময় তুমি ঘুমাইবা বিছানা যাইতাই এখানে ঘুমাই যারায় ওই সময় তুমি একবার কলিমা তৈরি পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন চাই কলিমা পড়ার বাদে দুই চোখ লাগবে নি, দুই চোখ লাগতো না, ডরাইও না, সাহস করিয়া তুমি কলিমা পড়িও, আল্লাহর উপর ভরসা করিয়া তুমি ঘুমাইও।
যদি তোমার মরণ হয়ে যায় তাহলে তোমার কলিমা নসিব হয়ে গেছে।